আচ্ছা দেখ, আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, ঠিক আছে? নাম্বার সিস্টেমের ক্লাস হবে এবং খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে কিন্তু আজকে আমরা এসছি। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আজকে নিয়ে এসছি, ঠিক আছে? মানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু একটা আলাদা অঙ্ক, ঠিক আছে? যে অঙ্কগুলো তোরা হয়তো কোনোদিন দেখেছিস বা কোনোদিন দেখিসনি, পার্টিকুলার সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে চ্যাপ্টারটার নাম কি হচ্ছে? নাম্বার সিস্টেম, ঠিক আছে? আবার কোনো একদিন আমরা শর্টকাট প্রসেসগুলো শিখিয়ে দেবো, হ্যাঁ? আমাদের কাছে কিন্তু অনেক শর্টকাট প্রসেস আছে, কোনো একদিন কিন্তু শিখিয়ে দেবো, ঠিক আছে? ফার্স্ট অঙ্কটা দেখ, ফার্স্ট অঙ্কটা কি বলেছে দেখ, এ ম্যান এনগেজ এ সার্ভেন্ট that he would pay him rupees 90 and a turban after service of 1 year. He served on the 9 month, received the turban and amount 65, the price of turban. অঙ্কটাকে বুঝতে পেরেছিস কে বুঝতে পারিসনি বল, ফার্স্ট কথা বল, কে কে বুঝতে পেরেছিস বল অঙ্কটা যেটা বললাম। মাইক্রোফোন অন কর সবাই, বল। ইমতাজ বলছে নো, বাকিরা? আচ্ছা, সুপ্রীতি পড় তো, সুপ্রীতি আছিস লাইনে? অঙ্কটা পড়, পড় অঙ্কটা কি বলেছে বল। হুম, হ্যাঁ, হ্যাঁ, মানেটা কি বলেছে? মানেটা কি বলেছে? হুম, তারপর? হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, টারবান মানেটা কি? টারবান মানে কি বলতে পারবি বল আগে। কে রে, কেউ বলতে পারবি না? উপজাতি, ভেরি গুড। তাই কি, আর কে কে বলবি আর? হুম, আর কে কি বলবি বল। একটা স্টুডেন্ট কেউ টারবান মানে বলতে পারছিস না? কে বলছি উপজাতি? আর আচ্ছা, টারবান মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাগড়ি, বুঝলি? বুঝতে পারছিস? হুম, দেখ, বলছে একটা ম্যান, সে একটা সার্ভেন্টকে করেছে 90 দেবে, তাই তো? 1 বছর সার্ভিস করার পর আর একটা টারবান দেবে। বুঝতে পারলি কথাটা কি বললাম? এই বুঝতে পারছিস কি বলছি? কিরে, হ্যালো? হ্যাঁ, বলছে কন্ডিশনটা হচ্ছে 90 টাকা দেবে আর একটা পাগড়ি দেবে 1 বছর সার্ভিস। বলছে সে সার্ভিস করেছে 9 মান্থ, ঠিক আছে? একটা টারবান আর 65 টাকা পেয়েছে, ঠিক আছে? তাহলে সেই টারবানটার দাম কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। হুম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। টারবানটা যদি পোশাক হিসেবেও ধরতে পারিস। বল, কারো কোনো কোশ্চেন থাকলে বল। হ্যাঁ, না,
না 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 না। আবার বলছি, একটা লোক একটা সার্ভেন্টকে এনগেজ করেছে, 90 টাকা দেবে। টার্বান মানে ড্রেসও ধরতে পারিস, বা একবার সার্ভিস করার পর একটা টার্বান বা একটা জামা কাপড়ও ধরতে পারিস, দেবে। একবার সার্ভিসে 90 টাকা দেবে, একটা টার্বান দেবে। কিন্তু লোকটা 9 মাস সার্ভিস করেছে, একটা টার্বান পেয়েছে আর 65 টাকা পেয়েছে। বলতে টার্বানটার দাম কত? খুব সুন্দর অঙ্ক কিন্তু। তা লোকটা পেয়েছে, পাবে কত ছিল 90, টার্বানটার দাম আমরা জানি না, টার্বানটা টি ধরছে, মান্থ 12 দিয়ে ভাগ দিয়ে দাও, পার মান্থ। আর আর কি হচ্ছে, করেছে কত 65, পেয়েছে কত, একটা টার্বানও পেয়েছে, তাই তো। এবং কমাস কাজ করার পর 9 মান্থ, তাহলে এটা 12, 3 দিয়ে কাট, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাট 3, ঠিক আছে। তাহলে 270 প্লাস 3t ইজ ইকুয়াল টু 260 প্লাস 40, তাহলে 2 মাইনাস 260, টি ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ হচ্ছে 10। দেখ, যে যে বুঝতে পেরেছি ইয়েস বল, যে যে বুঝতে পারিস নো বল, তাড়াতাড়ি বল। যে যে বুঝতে ইয়েস বল। ইয়েস, ইমতাজ বলছি ইয়েস, বাকিরা প্রত্যেককে রিপ্লাই কর, প্রত্যেককে কিন্তু আমি বলবো। সৌরভ, লক্ষ্মণ, বল একটু তাড়াতাড়ি। পৌলমি ইয়েস, প্রিয়াঙ্কা দাস ইয়েস। লক্ষ্মণ কি হয়েছে বল, সেটা মেসেজে লেখ, মেসেজে লেখ, মেসেজে লেখ, চ্যাটে লেখ, চ্যাটে লেখ। ওকে, নেক্সট অঙ্ক চলে যাচ্ছে, দেখ। যে হাউ মেনি কম্পোজিট নাম্বার আর দেয়ার ফ্রম 953 টু 97, বল কম্পোজিট নাম্বার কাকে বলে? কম্পোজিট নাম্বার কাকে বলে বল, কে বলতে পারবি? বলতে পারবি, বল, বল, বল ইমতাজ। যৌগিক, যৌগিক কোনগুলো? আর কে বলতে পারবি কম্পোজিট নাম্বার? আর কে বলতে পারবি? ঠিকই বলেছো, কম্পোজিট নাম্বার মানে যেটা বাংলা আমরা বলি যৌগিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যা ছাড়া যা আছে সবই কম্পোজিট নাম্বার। 55 এরকম ডট 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 করে চলে যাবি, 95, মানে এক আর মৌলিক সংখ্যা ছাড়া, প্রাইম নাম্বার ছাড়া যা সংখ্যা আছে সব কটা কিন্তু কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। যেমন 1 থেকে 10-এর মধ্যে যদি বলি কম্পোজিট নাম্বার কোনগুলো, কি কি হতে কম্পোজিট নাম্বার? 4, 6, তাই তো ইমতাজ, ইমতাজ 8, 9, 10, 10। আর তো কম্পোজিট নাম্বার হবে না একটা, বল, বল ইমতাজ। এক কম্পোজিট নাম্বার অবশ্যই যৌগিক সংখ্যা, এক মৌলিক না, ঠিক আছে। কারণ একের স্কোয়ার রুট করা যায়, বুঝতে পারলি, একের স্কোয়ার রুট করা যায়। বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ, মনে রাখবি এক কিন্তু কখনো প্রাইম নাম্বার না। তাহলে 54 থেকে 96 পর্যন্ত কাউন্ট করে করে দেখলে দেখা যাবে 35টা, যতটা ইম্পর্টেন্ট না, ফার্স্ট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল। তারপর অঙ্কটা চলে অফ 216, খুব ইম্পর্টেন্ট। সাম অফ ডিভিসর্স 216, এই অঙ্কটা কিন্তু খুব রিসেন্ট আসছে পরীক্ষায়, কখনো অড ডিভিজরও দেয়, কখনো ইভেন ডিভিজরও দেয়, ঠিক আছে। দেখ, তো পারবি এটা? পারলে ইয়েস লেখ, না পারলে নো লেখ, তাদের লেখ। না, ইমতাজ বলছে না, বাকিরা কেউ পারবি? নো, 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 নো। ভেরি গুড। দেখ, সাম অফ দ্য ডিভিজার, দেখ এটাকে 108, 2 দিয়ে 54, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শিখেন, এটা পরীক্ষায় আসে। 9, তাহলে 216 কে আমরা কি করতে পারি, 2 এর হোল কিউব ইন্টু
3 হোল কিউব, তাই তো? তাহলে ডিভিজার গুলো কি কি হতে পারে দেখ, এটার সময় লিখতে হবে তোকে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 এর হোল কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 0, 1, 3 স্কোয়ার, 3 এর হোল কিউব। ঠিক আছে, দেখ এটা লেখা যেতে হবে, মানে 3 থাকলে 0 থেকে 3 লিখতে হবে, 4 থাকলে 0 1 2 3 4 লিখতে হবে। যেহেতু পাওয়ার 3টে বেরিয়েছে ওই জন্য 0 1 2 3 লিখলাম, এখানেও 0 1 2 3 লিখলাম পাওয়ার। কিন্তু 4 থাকলে 0 1 2 3 4 লিখতে হতো। তো এখানে কি বলছে, অড ডিভিজার, অড। তাহলে অড ডিভিজার বলার জন্য আমায় কি করতে হবে, আবার 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 স্কোয়ার 9, 3 এর হোল কিউব 27, যোগ করলে কত, 40। ইভিন ডিভিজার বলতো তখন কিন্তু আমি এইটা যোগ করতাম, তাহলে অ্যান্সার হচ্ছে 40। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 200% পরীক্ষা আসার সম্ভাবনা। হ্যাঁ, এবার বল কে বুঝতে পেরেছিস, কে বুঝতে পারিসনি। বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ, তাতেই লেখ। বল রে, কে কে বুঝতে পেরেছিস ইয়েস লেখ, আর যারা বুঝতে পারিস নো লেখ। লক্ষ্মণ কুমার ইয়েস। হ্যাঁ বলবি, তার আগে দেখে নিই আমি, তারপরে ইমতাজ প্রশ্ন। নবরে দূরে ইয়েস, বাকিরা 2জন মাত্র বুঝতে পেরেছিস, বাকিরা কেউ বুঝতে পারিসনি। প্রত্যেকে রিপ্লাই কর। কি নবনীতা কি লিখলি, বুঝতে পারলাম। নবনীতা, রিয়াঙ্কা দাস নো বলছে, নবনীতা নো, ভেরি গুড। সৌরভ দাস নো বলছে, ওকে। সৌরভ মাইক্রোফোনটা অন কর। কোথায় সমস্যা হচ্ছে বল, বল সৌরভ। হুম, ইয়েস, ইয়েস, হ্যাঁ ইয়েস। না 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 না, এখানে ওইখানে অড আছে তো। অড মানে কি, বিজোড় সংখ্যা তো, সেই জন্য আমি এইটাকে করলাম, বুঝতে পারলি। যদি ইভেন বলতো তাহলে আমি এটাকে করতাম। মাথায় ঢুকেছে। রিয়াঙ্কা বল, রিয়াঙ্কা বল, রিয়াঙ্কা। নবনীতা কি বুঝতে পারিস নি, নবনীতা, নবনীতা নেই। ইমতাজ বল, কি বলছিস বল। হ্যাঁ, ওই তো পাঁচেরটা আর এটা বার করলি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। যদি এখানে অড না থাকতো, কিছুই থাকতো না, সাম ডিভিজার বলতো, বুঝতে পেরেছিস, বলতো সাম অফ দা ডিভিজার, ঠিক আছে। তখন এই দুইয়েরটা বার করলি, তিনেরটা বার করে গুণ করে দিবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। মাইক্রোফোন অফ কর, কারো সমস্যা নেই। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি। দেখ, তারপর অঙ্কটা হচ্ছে, বলছে হোয়াট লিস্ট ভ্যালু হুইচ শুড বি অ্যাডেড 1812 মেক ইট ডিভিজিবল 7 11 14, 7 11 14, ঠিক আছে। তাহলে এটা আশা করি পারবি, পারবি নাকি, কে কে পারবি এটা বলতো। এটা বাংলাটা হচ্ছে 1812 থেকে কত ছোট সংখ্যা যোগ করলে 7 11 14 দিয়ে ভাগ যাবে, বল কে কে পারবি বল। কেউ পারবি, কে কে পারবি বল, ইয়েস লেখ, বল আমাকে রেসপন্স কর। পারবো, ইমতাজ বলছে পারবো, বাকিটা পৌলমি, রিয়াঙ্কা, সৌরভ, লক্ষ্মণ বল। বল রে, কেউ পারবি না। ওকে, খুব সুন্দর অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও একটা ধরা যেতে পারে। ওকে,
7, 11, 14, 7, 11, 14, ঠিক আছে, 7, 11, 14 এলসিএম করতে হবে। এলসিএম 7, 11, 14 কত হবে? 154। এবার 1812 এর 154 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 154 দিয়ে ভাগ করো। দেখো 154 একে 154, 7 দিতে 11, 5 একে 6, 2, 27, 72। এরপর তুমি কি করবে? ঠিক করলাম না ভুল করলাম? 7, 6, 2, 272, 7 দিতে 11, 5 একে 2, হ্যাঁ, কত? 272, তাই তো? তাহলে এই 272 আর 154, আচ্ছা না, এখানে একটা করতে হবে, 1 দিয়ে কর। 154 লসগু কত হচ্ছে মাইনাস করলে? মাইনাস 2, 128। ওকে, 100 আর 128 এর পর কি করবো আমরা? 154 থেকে 128 মাইনাস 118 হবে। হ্যাঁ, 118 মাইনাস কর, কত হচ্ছে দেখ? 6 দিতে 14, 1 2, 3 মানে 36। তাহলে 36 যদি অ্যাড করা হয় তবেই কিন্তু 7, 11, 14 দিয়ে ভাগ যাবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। যে যে বুঝতে পেরেছিস ইয়েস বল, যারা বুঝতে পারছিস নো বল, তাড়াতাড়ি বল। ইয়েস ইমতাজ বলছি ইয়েস, বাকিরা? তপতি, আরে বেরিয়ে যায় যদি ঘুম পাই। তোরা যদি তোরা যদি রেসপন্স না করিস, ক্লাস করিস না, ক্লাস থেকে বেরিয়ে যা, রেসপন্স করিস না, কোনো দরকার নেই আমাদের। 272 থেকে 154 মাইনাস করলে 118, হ্যাঁ, 154 থেকে 118 মাইনাস কর 36, ঠিক আছে। ক্লাস প্রত্যেককে ইয়েস আর নো করে জানাবি। যদি মনে হয় কারো জানানোর প্রয়োজন নেই, তাদের ক্লাস করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা কিন্তু অ্যাক্টিভ ছেলে মেয়ে দরকার আমাদের, ঠিক আছে। তো মেসেজ করতে পারবি না, তাদের কোনো ক্লাস করার প্রয়োজন নেই। নেক্সট অঙ্ক দেখ, খুব ইম্পর্টেন্ট নেক্সট অঙ্ক, যে ফাইন এনি ইন্টিজার ভ্যালু অফ এন। বলছে এন এর যে কোনো একটা ভ্যালু 3 to the power n plus 9n plus 5 when divided by 3 will leave the remainder, মানে 3 to the power n 9n plus 5 একে 3 দিয়ে যদি ভাগ করা যায় রিমাইন্ডার কত? খুব সুন্দর অঙ্ক, হ্যাঁ। তাহলে আমরা কি করব? 3 to the power n plus 9n, সরি, 3 to the power n plus 9n plus 5, ওকে। তাহলে এখানে কি করবো? n এর ভ্যালু 1 পুট কর আগে ফার্স্ট, ঠিক আছে। n এর ভ্যালু 1 পুট কর, n এর ভ্যালু 1 পুট করলে কত হবে? 3 স্কোয়ার 9 into 1 plus 5, কত হলো? 9 plus 9 plus 5, ঠিক আছে, কত হলো? 23, ঠিক আছে। এবারে 23 কে 3 দিয়ে যদি ভাগ করো, 3 7 21, রিমাইন্ডার কত? 2। এবারে n এর ভ্যালুটা যা খুশি বসাতে পারিস, 2 3 2 হবে, মানে n এর ভ্যালু তুই 2 বসালেও যা ভ্যালু হবে পড়বে, সব ক্ষেত্রে রিমাইন্ডার কিন্তু 2 হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখ, বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ। ইমতাজ বলছি ইয়েস, বাকিরা? ইয়েস ইয়েস।
নেক্সট অঙ্ক 6 নম্বর, দেখ খুব সুন্দর অঙ্ক। বলছে certain number of two digit is divided by sum of its digit। বলছে একটা নাম্বারকে সেই নাম্বারের যোগফল দিয়ে ভাগ করা হচ্ছে, কোএফিসিয়েন্ট 5, রিমাইন্ডার 3। একটা নাম্বার 2 ডিজিট নাম্বারকে সেই নাম্বারের যোগফল দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগশেষ 3। ডিজিটটাকে রিভার্স করছিস, ডিজিট ইজ রিভার্স, রেজাল্টিং নাম্বার ইজ ডিভাইডেড বাই সাম অফ দ্য ডিজিট। যখন রিভার্সকে সাম অফ দ্য ডিজিট দিয়ে ভাগ করা যাচ্ছে তখন কোএফিসিয়েন্ট 4, রিমাইন্ডার 9। ঠিক, তো তখন কোএফিসিয়েন্ট হয়ে যাচ্ছে 4, রিমাইন্ডার হয়ে যাচ্ছে 9। ওকে, বলছে তখন সাম অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার, বলছে ডিজিট দুটোর যোগফল কত। সুন্দর অঙ্ক। হ্যাঁ, যে কোনো নাম্বার, আমি একটা নাম্বার দেখাচ্ছি, দেখ 56, এটা হচ্ছে ইউনিট প্লেস এককের ঘরের সংখ্যা, এটা 10 প্লেস দশকের ঘরের সংখ্যা। এই নাম্বারটা তৈরি হয় কি করে, দেখ 10 ইন্টু, সরি 56, এটা হচ্ছে এককের ঘরের সংখ্যা। হ্যাঁ, আবার ভুল বানিয়েছি। 56, এটা হচ্ছে দশকের ঘরের সংখ্যা, এটা হচ্ছে এককের ঘরের সংখ্যা, মানে এটা দশক, এটা একক। এই নাম্বারটা তৈরি হচ্ছে দেখ 10 ইন্টু 5 প্লাস 6, তাই তো। এটাকে যখন রিভার্স করবি তখন কত হবে, 65। তখন এককের ঘরের সংখ্যা কত হয়ে যাচ্ছে, আর দশকের সংখ্যা 10, তখন হয়ে যাচ্ছে কত, 10 ইন্টু 6 প্লাস 5। দেখ একটা সংখ্যা যে কোনো এইভাবে তৈরি হয়, তাহলে 894, এই সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে, এটা এককের ঘরের সংখ্যা ইউনিট প্লেস, এটা 10 প্লেস, এটা 100 প্লেস। তাহলে 8 ইন্টু 100, 9 ইন্টু 10 প্লাস 4, তবে হচ্ছে 800 প্লাস 90 প্লাস 4, তবে 894 নাম্বারটা তৈরি হয়েছে। দেখ আমি অঙ্ক কিন্তু করাইনি, যতটুকু বললাম বুঝতে পারলি কিনা বল, যারা বুঝতে পারলি ইয়েস বল, যারা বুঝতে পারলি নো বল। বল, ইমতাজ বলছে ইয়েস, বাকিরা ইয়েস, ইয়েস, ইয়েস। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা আসি। কি বলেছে অঙ্কটা, দুটো ডিজিট আমি ধরে নিচ্ছি, ইউনিট প্লেস ওয়াই আর 10 প্লাস 10, এই ইউনিট প্লাস ওয়াই 10 প্লাস এক্স, তাই তো। তাহলে ধরে, আচ্ছা আমি এটা করে, নাম্বারটা ধরছি 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই, ঠিক আছে। এটা একটা নাম্বার। কি বলেছে, সাম অফ ডিজিট, মানে যদি ভাগ করা হয়, সাম অফ ডিজিট দিয়ে যদি ভাগ করা হয় তখন ভাগফল 6। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, দেখো ডিভাইডেন্ট, ডিভাইডেন্ট মানে ভাজ্য, ভাজক ডিভিজর, ইন্টু কোএফিসিয়েন্ট ভাগফল প্লাস ভাগশেষ রিমাইন্ডার, তাই তো। মানে ভাজ্যকে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ ফর্মুলা। তা ডিভাইডেন্ট কত, 10x প্লাস ওয়াই, কত দিয়ে ভাগ করার কথা বলেছে, সাম অফ দ্য ডিজিট মানে এক্স প্লাস ওয়াই, ভাগফল কত 6, রিমাইন্ডার কত 3। ঠিক আছে, এটাকে যদি ইকুয়েশন তৈরি করি, ইকুয়েশনটা আসবে তোমার 4x মাইনাস 5y ইজ ইকুয়াল টু কত আসবে, 3। আটার সংখ্যা কি বলেছে, ডিজিট কত হবে, 10y প্লাস এক্স। তাহলে আর একটা করো 10y, সেম ভাগ কত দিয়ে ভাগ করেছে, এই সাম অফ ডিজিট দিয়ে ভাগ করেছো, ভাগফল কত 4 প্লাস কত ভাগশেষ 9, তাই তো।
একে যদি করা হয় এটা আসবে 2y মাইনাস এক্স ইকুয়াল টু 3। হ্যাঁ, তাহলে এই একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এই দুটো যদি সলভ করা হয়, ঠিক আছে, সলভটা করতে হবে। এই যতটুকু বললাম ততটুকু বুঝতে পেরেছিস বল? যতটুকু বললাম বুঝতে পেরেছিস? ইমতাজ বলছে হ্যাঁ, বাকিরা বাকিরা বল। তোরা তো 10টা থেকে ক্লাস দিচ্ছি, তোরা তো অর্ধেক স্টুডেন্টই জয়েন করিসনি, তোরা তো ক্লাস কিরা বল, প্রত্যেককে বল যতটুকু বললাম বুঝতে পেরেছিস কিনা। পৌলমি, ইয়েস, দেখ এবার এটা যদি সলভ করা হয়, সলভ করলে দেখা যাবে এক্স এর ভ্যালু, এটা সলভ আমি আর করছি না, এক্স এর ভ্যালু করে দে, এক্স এর ভ্যালু হচ্ছে 7 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 5। ঠিক আছে, সাম অফ দ্য ডিজিট বলেছে, সাম অফ দ্য ডিজিট, 7 আর 5 যোগ করলে কত হচ্ছে, 7 আর 5 যোগ করলে হবে 12, 7 আর 5 যোগ করলে হবে কত, 12। ঠিক আছে, ইয়েস বল যারা বুঝতে পারিস নি, নো লেখ, যারা বুঝতে ইয়েস বল, তাহলে নো লেখ, তাড়াতাড়ি লেখ ইয়েস। মনে হচ্ছে তোরা ঘুমোচ্ছিস সব। প্রিয়াঙ্কা দাস বলছে না। প্রিয়াঙ্কা বল কি সমস্যা হচ্ছে বল। প্রিয়াঙ্কা, কোথায় বুঝতে পারছিস? হুম, 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 কি বল, কি লেখা আছে নাম্বারে? হুম, 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 এই তো 9 লিখেছি তো, এই তো 9 লিখেছি তো। বলছে একটা নাম্বার, ঠিক আছে, তাকে যদি ডিজিট, সাম অফ ডিজিট দিয়ে ভাগ করা যায় তখন ভাগফল হবে 6 আর ভাগশেষ হবে 3। ঠিক আছে, বুঝতে পেরেছিস নাম্বার? যে কোনো নাম্বারকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হবে। এই যে কোনো নাম্বারকে ডিজিটের যোগফল দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হবে। ঠিক আছে, যেমন ধর 75 একটা নাম্বার, তাই তো? হ্যালো, 75 নাম্বার, তা 75 কে যদি 12 দিয়ে ভাগ করিস, ভাগফল কত হবে, 6, ভাগশেষ কত হবে, 3। মাথা ঢুকেছে? হ্যাঁ, তা সেটা এবার 75 কে রিভার্স করলে কত, 57, তাকে যদি 12 দিয়ে ভাগ করিস কত, 4 × 12 = 48, 4 ভাগফল আর 9 ভাগশেষ। বুঝতে পেরেছো? হ্যাঁ, তা 75 টা হবে তো আমি জানি না, সেই জন্য নাম্বারটা ধরে নিয়েছি 10x প্লাস ওয়াই। বুঝতে পেরেছিস? এবার যোগফল 2x প্লাস ওয়াই, তার সাথে ভাগফল 6 গুণ করেছি, যেমন এই যে ফর্মুলা ডিভাইডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিজার ইন্টু কোএফিসিয়েন্ট প্লাস রিমাইন্ডার। ঠিক আছে, করে এখান থেকে একটা ইকুয়েশন পেয়েছি 4x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 3। ওকে, আর সংখ্যাটাকে 10xy কে রিভার্স করেছি 10y প্লাস এক্স, এই যে তাকে ডিজিট দিয়ে ভাগ করে, যে ভাগফল কত 4, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু 4, ভাগশেষ কত 9। ঠিক আছে, এখান থেকে 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3, এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বার করলি। এবার বুঝতে পেরেছিস? ঠিক আছে।
যে প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার 1 to 8 7, ঠিক আছে? the largest of the 3 consecutive number, largest of the 3 consecutive number, বল কে পারবি বল। পারবি? দেখ এই অঙ্কগুলো কে পারবে, এটা কেউ পারবে এটা? দেখ এই অঙ্কগুলো কি হয়, অপশন ধরে করবি, ঠিক আছে? ফার্স্টে কত আছে 9, তার মানে কি 9 দিয়ে ভাগ, 9 দিয়ে উপর 9 একে 9, 38 4 9 36 27 3 9 27, তারপর কত হবে দেখ, তারপর হবে 11, 11 33 13, তাহলে দেখ অঙ্কটা কিন্তু এখানেই শেষ, ঠিক আছে? তাহলে এখানে কি লার্জেস্ট বলেছে, লার্জেস্ট কোনটা, তার 9 ইন্টু 11 ইন্টু 13, তো লার্জেস্ট কোনটা, লার্জেস্ট হচ্ছে এইটা, হ্যাঁ লার্জেস্ট হচ্ছে এটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। থাক পরের দিন আবার করাবো, এই অবধি আজকে থাক। আচ্ছা তোদের বলতো কটা থেকে ক্লাস করার সুবিধা হয়, 9টা না 10টা, আমার একটু মেসেজ জানাতো।